গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় আবার সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান করেই চলে এসেছি। ঘড়িতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো মেয়েকে তো বাবা নিয়ে গেছে, আমি আমার যা কাজ ছিল সকালবেলা দুয়ার ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে আজকে একটু স্নান করে নিয়েছি। যেহেতু রান্নার আজকে একটু ঝামেলা আছে, তাই মনে হলো যে না, রান্না করতে করতে দেরি যদি হয়ে যায়, সেজন্য আগেই স্নানটা করে নিই। স্নানটা করে চলে এসেছি। তারপর মেয়েকে তো খাইয়ে দিয়েছি। তো সকালবেলাটা আমি ওকে স্যারেলাক্স দিই, তো মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন যাবো না নিজের জন্য চা করতে। নিজের চাটাও করে নিলাম। কয়েকদিন ধরেই বলছিল মাটন আনবে, তবে পয়লা বৈশাখের দিনে আনার কথা ছিল, তো সেদিন আর নেমন্তন্ন ছিল দেখে আনা হয়নি। তা আজ অনেক দিন থেকে বলছো, তো বলছে ঠিক আছে আজকেই নিয়ে এসো। কি সুন্দর একটা ছোট বিড়ালের বাচ্চা, জানি না কোথা থেকে চলে এসছে। ভেবেছি একটু দুধ ভাত দেবো, কিন্তু আমি দিতেই চলে গেছে। চাটা চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে গেছে। দেখেছো, এখন 12টা বাজছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমার মেয়েকে চিৎকার করছে, ও এখনও ঘুমোয়নি। আমি ভয়েস ওভার দিচ্ছি, সাথে তো ও ভয়েস ওভার দিচ্ছে। প্লিজ একটু ইগনোর করো ওটা। আর এখানে আমি মাংসটাকে, মাটনটাকে হলুদ, তেল আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর মশলাগুলো কেটে নিয়েছি এখানে, সেটাকে পেস্ট করে নেবো। পেস্ট করে আবার মেখে নেবো, ম্যারিনেট করে নেবো। আর এদিকে আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমি আমের চাটনিটাকেও বসিয়ে দিয়েছি, আর মাটনটা আমার হয়েছে। এখানে দেখো মাম্মামের একটা বুনু এসছে। তো দেখেছো বুনু কত দুষ্টু হয়েছে, কেমন করে মারছে ওকে, আদর করতে যাচ্ছে। আর এত হিংসা হয়েছে, আমি যদি কোলে নিই তাহলেই মানে কান্না করছে, চিৎকার করছে, রেগে যাচ্ছে। ওর মা, ওর দিদিও না, দাদু আর ওর পাপা কাউকে, মানে ও ছাড়া অন্য কাউকে কোলে নিতে পারবে না, এরকম দুষ্টুমি করে। তো যাই হোক, আর আমি ভাত আর শাক করেছিলাম। শাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত তাড়াহুড়ো করা হচ্ছিল, প্রায় 2:30 3টা বেজে যাচ্ছিল। তো এত তাড়াহুড়োর জন্য আমি তোমাদের সাথে পরেরটা শেয়ার করতে পারিনি। তো দেখো আমার মাম্মাম তার বুনুকে পেয়ে খুশিও হচ্ছে, ওকে আদরও করতে যাচ্ছে। সে আদর করতে যাচ্ছে না মারতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। তো আমি এখানে ওকে বকু দিচ্ছি, তাই রেগে যাচ্ছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এলাম। তো ঘড়িতে 7টা বেজে গেছে, 7টা সাড়ে 7টা। দেখো মাম্মামকে একটু ঘুম পাড়াতে নিয়েছিলাম, কোথায় ঘুম তার হবে না। মাম্মাম ভয়েস ওভার দিচ্ছি, আর এদিকে খুব বিরক্ত করছে। তারপর ওর পাপ্পা জন্য চা করতে গেলাম। দুজন মিলে সন্ধ্যার চা করে নিলাম। ও চা খেয়ে বেরিয়ে যাবে দোকানে। দেখো এত দুষ্টু হয়েছে না মেয়েটা আমার। আর আজকে একটা দাদার বিয়ে ঠিক হবে, মানে বিয়ে ঠিক হয়েছে, আশীর্বাদ হয়ে আছে। তো বাড়িতে জোকাত দেবে বিয়ে। তো তাই জেঠিমে এসে বলতে যে একটু যেতে, জোকাত দেবে। তাই সেখানে রেডি হয়ে আর মাম্মামকে রেডি করে নিয়ে গেলাম। তা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তোমাদের, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।